একদম ভুল বুঝতে যেও না। এই সূরা বাকারার একটা ঘটনা রয়েছে, ওই ঘটনাটার মধ্যে এই আলোচনাটা রয়েছে বলি আপনাদের আগেই ভেঙে দিলাম। ঘটনাটা কি এবার শুনুন, ভালো করে শুনে নিন মা বোন বাবাজি যুবক ভাইরা, ঘটনাটা কি ভালো করে শুনে নিন। মুসা নবীর জামানা, কোন নবী? জোরে বলুন। মুসা নবীর জামানায় দুই বন্ধু ছিল। ভালো করে ঘটনাটা শুনে নিন, কেন উত্তরটা পেয়ে যাবেন। কেন ওর নাম হলো সূরা বাকারা? মারাত্মক ঘটনা একটা আছে, যে ঘটনাটা কি একটু শোনেন। মুসা নবীর জামানায় দুই বন্ধু ছিল, খুব অন্তরঙ্গ বন্ধু। একজন বন্ধুর একটা সুন্দরী মেয়ে ছিল। ভালো করে শুনে নিন এই ছেলেরা, একজন বন্ধুর একটা সুন্দরী মেয়ে ছিল। তা বন্ধুর মেয়ে মানে কি হবে? মেয়ের সমতুল্য। আরে ভাই বলুন না। এই বন্ধু বলছে, বন্ধু তোর কাছে আমার একটা আবদার আছে, আবেদন আছে। কি তুই পূরণ করবি? বলছে কি? বলে তোর মেয়ের সঙ্গে আমার বিয়ে দিবি। আচ্ছা এটা কি সম্ভব? বলেন। অসম্ভব। তখন বলছে তুই বললি কি করে রে? আমার মেয়ে মানে তো তোরই মেয়ে, তুই আমার মেয়েকে বিয়ে করবি? তবে শোন, আমি বেঁচে থাকতে আমার মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো না। এ বন্ধু দেখলো যে ও বেঁচে থাকতে ওর মেয়ের সঙ্গে আমার বিবাহ দেবে না, তাহলে ও মরে গেলে ওর মেয়েটা এতিম হবে, আর এতিম মেয়েকে বিয়ে করতে কোনো বাধা নেই। ও করলো কি? ওর বন্ধুকে মার্ডার করে দিল। শুনে নিন ঘটনাটা। মার্ডার করে দিল, লাশটা পড়ে আছে, আর ওই লাশের সামনে চিৎকার করে করে বলছে আমার বন্ধুকে কে মেরেছে তার বিচার চাই, তার ফাঁসি চাই, তার এই চাই তাই চাই। কিছু বুঝতে পারছেন কথাটা? এলাকার লোকজন জড়ো হয়ে গেছে, গিয়ে বলছে কি ব্যাপার ভাই, তোর তো অন্তরঙ্গ বন্ধু, মারলোটাকে? বলে তাই তো বলছি, আমার বন্ধুকে কে মেরেছে তার বিচার চাই। সত্যি তো, কেউ ভুলেও বিশ্বাস করে না যে বন্ধু মেরে বন্ধুর হয়ে অত চেল্লাচ্ছে। কেউ বিশ্বাস করবে? তখন শুনে নিন ঘটনাটা, কেন সূরার নাম বাকারা। এবারে এলাকার মানুষেরা বলল এই একটা কাজ কর। বলে কি? বলছে আমাদের এলাকায় একটা এই দুই ভাই আছে, মুসা আর হারুন, ওরা নাকি নবী, ওদের যা বলবে ওরা নাকি ওদের আল্লাহকে জিজ্ঞাসা করে সব বলে দেবে। চল মুসার কাছে চল। বলে এলাকার মানুষেরা করলো কি? মুসা নবীর কাছে গেল। ঘটনাটা শুনে নিন। মুসা নবীর কাছে গেল, গিয়ে বলল মুসা এই লোকটা তোমার কাছে এসেছি, তোমার আল্লাহ, তোমার তাওরাত কিতাব তোমার উপরে এসেছে, এটা সত্য না মিথ্যা? তুমি সত্য নবী কিনা প্রমাণ করো আজকে। বলে কি? বলছে এই লোকটাকে কে মেরেছে সেই হত্যাকারীকে খুঁজে বের করে দিতে হবে। যদি তুমি বের করতে পারো তাহলে আমরা তোমাকে সত্য বলে মেনে নেব। কিছু বুঝতে পারছেন ঘটনাটা? মুসা নবী বললেন ভাই দেখো, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই, যিনি আমাকে নবী করে পাঠিয়েছেন, রাসূল করে পাঠিয়েছেন, আমি তাকেই জিজ্ঞাসা করছি। ক্লিয়ার? মুসা নবী আল্লাহকে বললেন আল্লাহ একটা বড় সুযোগ পেয়ে গেছি, যদি ওই হত্যাকারীকে কে মেরেছে, ওই মৃত ব্যক্তিকে কে মার্ডার করেছে, যদি হত্যাকারীর নামটা যদি আপনি আমাকে বলে দেন, আমি যদি ওদেরকে সঠিক প্রমাণ দিয়ে বলে দিতে পারি, ওরা ইসলামের মধ্যে প্রবেশ করবে, তাওরাতের মধ্যে প্রবেশ করবে, আপনার দ্বীনের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ আপনি দয়া করে বলে দিন। আল্লাহ কিন্তু ভালো রকম জানেন ও বেটাদের বললেই ওরা করবে কি, উল্টো ব্যাক নেবে। দেখবেন কিছু মানুষ আছে, দেখবেন সহজে কোনো জিনিস মেনে নেয় না, আছে না? হাজারো বোঝালেও বুঝবে না। আবার কত মানুষ আছে দেখবেন সামান্য বোঝালেই জিনিসটা বুঝে নেয়। চুপ।
এরপরে মুসা নবী যখন আল্লাহকে বলেছে, আল্লাহ বলছেন এবার শুনুন, আল্লাহ বলছে মুসা ওদেরকে বলো একটা গরু জবে করতে। কি বলল? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ পাক বলে দিলেন, নিশ্চয়ই আল্লাহ বললেন ওদেরকে বলো ওরা যেন একটা বাকারা গরু জবাই করে। বলে জবাই করে কি হবে? আল্লাহ বলে গরু জবাই করার পরে ওই গরুর চামড়া নিয়ে গোশত নিয়ে এক টুকরো গোশত নিয়ে করবে কি? ফাকুল্লা তরিবহু বিবাউদিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। ওই এক টুকরো মাংস নিয়ে, গরুর গা থেকে এক টুকরো মাংস নিয়ে ওই মৃত ব্যক্তির গায়ে মারবে। মারার পরে দেখবে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠবে, আর জীবিত হয়ে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে বলে দেবে ওকে কে হত্যা করেছে। আবার কিছুক্ষণ পরেও আবার মারা যাবে। মারাত্মক ঘটনা তো, চলো চলো তাই হবে বলে। এবার বলছে আচ্ছা বাবা বলেন তো, একটা ছোট্ট প্রশ্ন করি এর মাঝখানে, আমি যদি আপনাদের এখনই বলি ভাই আমাকে এক গ্লাস পানি দিন, তা একজন ব্যক্তি কমিটির একটা ছেলেকে এক গ্লাস পানি নিয়ে চলে আসবে, এটাই তো উত্তর হয়ে গেল নাকি? আরে ভাই বলুন না, নাকি কমিটির ছেলেটা ওখান থেকে প্রশ্ন করবে স্যার হুজুর কাঁচের গ্লাস না প্লাস্টিকের গ্লাস, কলের পানি না টিউবওয়েলের পানি? প্রশ্ন করবে। পানি চেয়েছে হুজুরের পানি দেওয়ার একটা বোতল নিয়ে চলে আসবে, কি একটা গ্লাসে করে এক গ্লাস পানি নেই, যে কোনো আমি বলেছি এক গ্লাস পানি। তা আল্লাহ বললো ওদেরকে বলো একটা গরু জবাই করতে। তো ওরা একটা গরু ধরে এনে জবাই করে দিলে ঝামেলা মিটে যেত। ব্যাস কি করছে দেখো, ওরা বলছে মুসা তোমার আল্লাহকে একবার জিজ্ঞাসা করো তো, গরু তো অনেক রকমের আছে, হেলে গরু আছে, গাই গরু আছে, কোন গরুটা জবাই করতে হবে? আল্লাহ বললেন মুসা দেখলে ওদেরকে গরু জবাই করতে বলেছে, একটা গরু জবাই করলে ঝামেলা মিটে যেত। ওরা ওটা না করে প্রশ্ন করছে আবার, তাহলে ওদের বলে দাও এমন গরু জবাই করো যে গরু জীবনে কোনোদিন হাল কাঁদে নেই। তার মানে কি গরু বুঝতে পারছেন? মানে বকনে বাছুর যেটাকে বলা হয়। তারপর বল আচ্ছা এবার বুঝতে পেরেছি। আচ্ছা মুসা 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 শোনো শোনো শোনো, তোমার আল্লাহকে আবার একবার জিজ্ঞাসা করো তো, আমাদের এলাকায় গরুর রং অনেক রকম, কালো আছে, লাল আছে, হলুদ আছে, সাদা আছে, তা কোনটা চাই? আল্লাহ বললেন মুসা দেখলে ওদের এরকম চুলকুনি দেখতে পাচ্ছ? তখন আল্লাহ পাক বলে দিলেন ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। তারা মুসা নবীকে বলল, মুসা নবীকে তারা বলল মুসা তোমার আল্লাহকে বলো গরুর রংটা কেমন হবে। আল্লাহ পাক বলে দিলেন ওরে মুসা শোনো, এমন একটা রং ওদের বলবো খুঁজতে খুঁজতে ওদের পায়ের চটি ছিঁড়ে যাবে। ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন। এমন একটা গরুর নাম বলেছে শুনে নিন, গাঢ় হলুদ গরু খুঁজে আনো। এখন ওই এলাকায় একটাই লোকের গরু ছিল গাঢ় হলুদ, একটাই লোকের গরু আছে গাঢ় হলুদ। তার কাছে গিয়েছে, তার কাছে গিয়ে বলছে ভাই তোর গরুটা দিয়ে জবাই করবো। বলে ভাই পিরি পিরি গরু হবে না, এক পাল্লায় গরু অপর পাল্লায় সোনা। দে এবার জেদ কি জিনিস দেখুন, বলে তাই দেবো। এক পাল্লায় গরু অপর পাল্লায় মাল দিল, দিয়ে গরুটাকে নিয়ে আসলো, নিয়ে এবার গরুকে জবাই করবে। আল্লাহ পাক বললেন মুসা রে ওরা তো ঈমান সহজে আনবে না, তবে আমি তোমাকে ওরা প্রশ্ন করেছি প্রমাণটা দেওয়ার জন্য আমি তোমাকে বলে দিলাম। তারা করলো কি, ওই মাংস এক টুকরো নিয়ে যখন ওই মৃত ব্যক্তির গায়ে মারলো, মারার পরে মৃত ব্যক্তি জীবিত হয়ে বলছে ওরে গ্রামের মানুষেরা শোন, আমার হত্যাকারী অন্য কেউ নয়, এই বন্ধুই হলো আমার হত্যাকারী। বলে কারণ হলো আমার
কলিজার টুকরা সুন্দরী মেয়েকে বিবাহ করার লোভে, সুন্দরী মেয়েকে বিবাহ করার লোভে আমাকে হত্যা করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সূরাটির নাম রাখা হলো সূরাতুল বাকারা। ঘটনাটা অনেক বড়, আমি জাস্ট আপনাদের বোঝার। মুরব্বি চলে যাচ্ছে নাকি বাবা? বয়স্ক লোক, অবাক। আর কতক্ষণ হবে? আধা ঘন্টা হবে? হ্যাঁ, আরো চলবে? তার মানে কি জানে, খুব বড় টেনশন হয় জানে। হট করে একজন উল্লি বুকের বোঝে ধাস করে ধাক্কা মারে, ওই মনে হয় 500 টাকা কেটে নিল কমিটি। রাখতে রাখেন না, এমনি বললাম বাবা। ভাই দেখেন ও লোকটা উঠেছে, ও চলে যাচ্ছে। যা লাস্টে গোটা কত বাচ্চাকে নিয়ে মোনাজাত হবে, অসুবিধা হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা, জোরে জোরে। আমার বাপেরা, সেই সূরা বাকারার আলোচনা চলছে, শুনে রেখে দিন। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা, বোনেরা, বাবাজিরা, আল্লাহর নবী বলেছেন যে বাড়িতে সূরা বাকারা পড়া হয় ওই বাড়িতে জিন, ভূত, পরী, জাদু, বানটোনা কিছুই লাগবে না। আল্লাহর নবী করতেন কি শুনে নিন। আল্লাহর নবী যাকে রাষ্ট্রপতি বানাতেন, যাকে রাজ্যপাল বানাতেন, গভর্নর বানাতেন, কোন রাজ্যের গভর্নর যখন নবীজি বানাতেন, যে ব্যক্তি সূরা বাকারা, সূরা আল ইমরান ভালো করে জানতেন তাকেই গভর্নর বানিয়ে দিতেন। কারণ সূরা বাকারার মধ্যে রয়েছে সমস্ত রকমের আলোচনা, হারাম, হালাল, বৈধ, অবৈধ, তলাক থেকে শুরু করে একদম সবকিছুর আলোচনা, নবীদের ঘটনা, সব কিছুর আলোচনা, বেশিরভাগ আলোচনা সূরা বাকারার মধ্যে আছে। এই জন্য সূরা বাকারা শুরু করলাম বাবা, জানি না কবে শেষ হবে। আপনারা যতদিন কোরআনের তাফসীর দেবেন, আজকের এই 20টা আয়াত করে যাচ্ছি, 21 নম্বর আয়াত থেকে অন্য বক্তার কাছ থেকে শুনে নেবেন। প্রতি বছর তাফসীরুল কোরআনের মাহফিল দেবেন 3 দিন ব্যাপী। আপনারা এত টাকা খরচা করে একদিনে জলসা কেন দেবেন? 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিল, 3 দিন 3টে সূরা তাফসীর দেবেন, বেলা রাত 12টার মধ্যে জলসা শেষ হয়ে যাবে। এটাই হলো তাফসীরুল কোরআনের আলোচনা। আর এসব তো করে না, এখন খালি কেসা কাহিনী, এ মাথা ও মাথা সে মাথা করে বক্তব্য শেষ। চলুন আজকের আলোচনা হবে সূরা বাকারার 20টা আয়াতের আলোচনা করব। সূরা বাকারাটা মদিনায় নাযিল হয়েছে, জোরে বলুন। এবার আসছি সূরা বাকারার প্রথম আয়াতটা কি? আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুসলমানের বাচ্চা, তোমরা কোরআন শোনার পরে একটু জোরে সুবহানাল্লাহ বলতে পারছো না? আর উল্টো পাল্টা কিসসা কাহিনী শুনে জোরে সুবহানাল্লাহ বলবে? চলো, আলিফ লাম মিম, এই 2-3টে অক্ষর কাটা কাটা অক্ষর, একে বলে হুরুফে মুকাত্তাআত। এই হরফের অক্ষরের মানে পৃথিবীর কোনো ব্যক্তি জানে না, আল্লাহ এবং তার রাসূল ভালোই জানে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাখ্যা জানেন। তবে অনেক মুফাসসিরগণ, আলেম উলামারা আলিফ লাম মিম 3টের ব্যাখ্যা করেছেন।
নিজেদের মন মতো ব্যাখ্যা করে লাস্টে কি বলেছেন শুনুন, আমি এই জ্ঞান আমার জ্ঞানমতে এতগুলো লিখলাম, এর ব্যাখ্যা এই হতে পারে, এই হতে পারে, এই হতে পারে, আলিফ থেকে এই হতে পারে, লাম থেকে এই হতে পারে, মিম থেকে এই হতে পারে। কেউ বলেছে আলিফে আল্লাহ, লামে লা ইলাহা ইল্লাল্লাহ, মিমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার অনেক আলোচনা রয়েছে বাপ। ছোট্ট একটা কথা আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন। এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে তো? আরে বাপ বলেন না। আচ্ছা, এ অক্ষরটা আগে কেন বলুন? এ অক্ষরটাকে আগে দেওয়া আছে কেন? বিটা দিলে ক্ষতি কি ছিল? অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, অ অক্ষরটা আগে কেন? আর আলিফ থেকে ইয়া পর্যন্ত আলিফ অক্ষরটা আগে কেন? আপনি বলবেন আমি আলিফে আল্লাহ। একজন অমুসলিম, সে আল্লাহ মানে না, সে ভাষা শিখতে এসেছে, সে আলিফে আল্লাহ মানবে কেন? ঠিক না বেঠিক? অমুসলিম, সে আল্লাহ বিশ্বাস করে না, সে আলিফে আল্লাহ মানবে না। কি বুঝলেন? আলিফ শব্দের অর্থ কি? আগে আলিফ শব্দের অর্থটা বলে যাচ্ছি, শুনে বলবো। আরে আলিফ শব্দের অর্থ হলো ভালোবাসা। প্রত্যেকটা ভাষা লেখার সময় বাঁ দিক থেকে ডান দিকে চলে যায়, আর আরবি ভাষা লেখার সময় বাম দিক থেকে ডান দিকে আসে। ঠিক না বেটি? আরে এটাই জানানো হয়, অনেক ভাষা হৃদয় থেকে বের হয়ে যায়, আরবি এমন একটা ভাষা হৃদয়কে আঁকড়ে নিয়ে নেয়। আল্লাহ নবী বলেছেন তিনটে কারণে তোমরা আরবিকে ভালোবাসো। আর জান্নাতের ভাষা হলো আরবি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাষা হলো আরবি। আর 3 নাম্বার হলো কোরআনের ভাষা হলো আরবি। উহিব্বুল আরবি সালাস, নবীজি বললেন তিনটে কারণে আরবিকে ভালোবাসো। 1 নাম্বার হলো জান্নাতের ভাষা হলো আরবি, 2 নাম্বার হলো কোরআনের ভাষা হলো আরবি, 3 নাম্বার নবীর ভাষা হলো আরবি। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাষা হলো আরবি। ওরে বাবা, আলিফ মানে প্রেম, ভালোবাসা, মহব্বত। ছোটবেলায় আপনারা একটা সিরিয়াল দেখেছিলেন, এখন আর সিরিয়ালটা ভালো চলে না, আলিফ লায়লা, মনে পড়ছে? তার মানে কি? লায়লার প্রেম, প্রেম, আলিফ মানে প্রেম, ভালোবাসা। 1 নাম্বার আলিফ থেকে আল্লাহ। কেউ বলেছেন, আমরা আজকে ধর্মীয় আলোচনা করছি সেই জন্য আলিফে আল্লাহ। কেউ বলেছেন লামে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মিম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আসছি আল্লাহর পরিচয় বলে দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয়টা বলি। মনে রাখবেন, ইলাহুন শব্দের অর্থ হলো মাবুদ। ভালো করে শুনে নিন, আল্লাহ হলেন একক, আহাদ। আল্লাহ আহাদ, আল্লাহ ওয়াহিদ নন। ওয়াহিদুন মানে এক, আহাদুন মানে এক। যা ওয়াহিদুন মানে এক, যা 2 আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যা 2 হয় না। তাই আল্লাহ পাক বলে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী তুমি বলো আল্লাহ বলেন একক। কি আমার চা দিতে আসছো? না বাপ, লাগবে না চা, লাগবে না বাপ। এই অবস্থাতেই যদি আল্লাহ মৃত্যু দিয়ে দেয়, অতি যথেষ্ট। এটাই হবে আমার জীবনের শেষ ওয়াজ। ঠিক না ঠিক বাপ? বাস্তব আপনাদের বলে যাচ্ছি, আমি যখনই স্টেজে উঠি বাপ, এই নিয়েতেই উঠি যে আল্লাহ পাক যদি এই অবস্থাতেই আমাকে মৃত্যু দিয়ে দেয়, এটাই আমার জীবনের শেষ ওয়াজ। হতে পারে না। আল্লাহ আমার কিচ্ছু দরকার নেই বাপ। আল্লাহ যদি আমাকে কিয়ামতের মাঠে বলে মারুফ, ওরে আব্দুল্লাহ গিল মারুফ, তোরা আমি সব মাফ করে দিলাম, এইটুকুই যথেষ্ট, আর কিছু লাগবে না। মারুফ তোরে তো মাফ করে দিলাম, যা তুই পৃথিবীতে যা করেছিস তোকে মাফ করে দিলাম, ব্যাস। এইটুকু যদি আল্লাহ বলেন, ওটাই আমাদের যথেষ্ট। ঠিক না বেটি? পৃথিবীতে এমন করে নেক কাজ করতে পারিনি যে জান্নাত পেয়ে যাব। আমরা তো অনেক সময় নিজেরাই বলে ফেলি জান্নাতি জান্নাতি, অমুক জান্নাতি, তমুক জান্নাতি। শুনে নিন, এই পৃথিবীতে আল্লাহ পাক 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। 10 জন ব্যক্তিকে তাকে আশারায়ে মুবাশশারা বলে।
10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমরা যাকে তাকে বলে দিচ্ছি উনি জান্নাতি, উনি জান্নাতি। ওরে বোকা, তাকে জিজ্ঞাসা কর ও নিজে জান্নাতে যাবে কিনা, ও নিজে জান্নাতে যাবে কিনা জিজ্ঞেস কর। এত সহজ জিনিস নয় বাবা। চলো না এগিয়ে যাচ্ছি। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, যালিকাল কিতাবু লা রাইবা ফী, এমন এক কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। 1985 সালে কোরআনকে কম্পিউটারে তোলা হলো। শুনে রেখে দিন, কোরআনকে কম্পিউটারে তোলা হলো। যত ধর্মগ্রন্থ তোলা হয়েছে তার মধ্যে কিছু না কিছু ভুল বের হয়েছে। কোরআন কি যখন কম্পিউটারে তোলা হলো, কম্পিউটারের স্ক্রিনে উঠলো, ইয়া এমন এক কিতাব যার মধ্যে কোন রকমের ভুল বা ত্রুটি নেই। আরে পৃথিবীর এমন কোন লেখক নেই যে কিতাবের প্রথমে লিখবে, পৃথিবীর এমন কোন লেখক নেই কোন কিতাব লিখতে গিয়ে বলবে আমি এই কিতাবটা লিখেছি, এই কিতাবের এই পুস্তকের মধ্যে কোনো ভুল নেই। তবে এতটুকু তিনি বলেন আমার জ্ঞানমতে কিতাবটি লিখেছি, আমার জানা মতে কিতাবটি লিখেছি, যথাযথ প্রমাণ দিয়ে কিতাবটি লিখেছি, চেষ্টা করেছি ত্রুটি মুক্ত হওয়ার জন্য। যদি পাঠকের চোখে কোনো ভুল পড়ে দয়া করে আমাকে জানাবেন, পরের সংস্করণে এটাকে আমি ভুল সংশোধন করে নেব। কিন্তু পৃথিবীর একটাই কিতাব আমার হাতে রয়েছে গো বাপ, এই কোরআন এমন এক কিতাব এর মধ্যে কোন রকমের সন্দেহ না। যালিকাল কিতাবু লা রাইবা ফী, এই কিতাব কাদের জন্য এসেছে? হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হলো হেদায়েত হবে। আর যে আল্লাহকে মানেই না, বিশ্বাস করে না, তার জন্য কি হবে? শুনে রেখে দিন, এ কোরআন বলছে আমাকে যারা ভয় করে, আল্লাহকে যারা ভয় করবে সেই ব্যক্তি এই কোরআন থেকে শিক্ষা লাভ পেয়ে যাবে, তাকে পথ রাস্তা বলে দেবে কিভাবে চলতে হবে। হুদাল লিল মুত্তাকিন। আচ্ছা মুত্তাকিন আবার কাদের বলছে শুনে নিন। মুত্তাকিনের ব্যাখ্যা আল্লাহ নিজেই বলছেন, আমি নিজে ব্যাখ্যা করব না, আল্লাহ নিজেই তাফসীর করে দিচ্ছেন ইসমে মাউসুলা দিয়ে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। ওই ব্যক্তি হলো মুত্তাকি যারা আল্লাহকে না দেখে, না বুঝে, না চিনে অন্ধের মতো বিশ্বাস করেছে। এই যুবক ছেলেরা, আমি ওয়াজ করতে করতে এক এক জায়গায় বলেছি, এই ইউটিউব ওয়ালারা ভালো জানে, এদের আছে জানি না এই স্টকে। বহুদিন আগে 2000 সালে এই কথাগুলো বলতাম। ভালোবাসা, একটা প্রেমিক প্রেমিকার ভালোবাসা বজায় রাখতে গেলে 5টা পয়েন্ট আছে। কটা পয়েন্ট? প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে 5টা দিক আছে। 1 নাম্বার কি জানেন? 1 নাম্বার হলো প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে একে অপরকে অন্ধের মতো বিশ্বাস করতে হবে, তবেই ভালোবাসা টিকে থাকবে। ঠিক না বেঠিক? প্রেমিক প্রেমিকাকে বিশ্বাস করবে আর প্রেমিকা প্রেমিককে বিশ্বাস করবে, অন্ধের মতো বিশ্বাস করবে। যদি সন্দেহ লেগে যায় তাহলে গেল। 2 নাম্বার হলো প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু সময় ব্যয় করতে হবে। কি বললাম? সময় ব্যয় করতে। ভালো করে শুনে নিন, এর ব্যাখ্যায় কিরকম আসছে দেখুন। সময় ব্যয় করতে হবে। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, মাছতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেমিক প্রেমিকার কাছে বসবে, প্রেমিক প্রেমিকা প্রেমিকের কাছে বসে একটু গল্প গুজব করবে, নদীর হাওয়া খাবে, আর ওই দিঘার সুন্দর ঢেউ, ওল্ড দিঘার ঢেউগুলো খাবে, আর ঠিক রাতের বেলা হোটেল থেকে পরের দিন সকালে বাড়ি চলে আসবে। চলো চলো। 2 নাম্বার, প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? একে অপরকে সময় দিতে হবে। 3 নাম্বার, প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু শুকাতে হবে। প্রেমিক প্রেমিকাকে ফোন করে বলছে, হ্যালো হ্যালো সোনা, তুমি খেয়েছো? ইত্যাদি ইত্যাদি। ও বাবা, বাচ্চাগুলো দেখেছেন কত চালাক, স্মার্ট। আরে বাবা, আমি বাস্তব বলছি। তখন আমি বারুইপুরে থাকতাম। বারুইপুরে এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়িয়ে আমি হোটেলে খেতে গেছি। তো খেতে গিয়ে দেখি একই টেবিলে একটা ছেলে চাপ দিয়ে ভাত খেলো,
আমি সবজি তরকারি দিয়ে ভাত খেলাম, ও চাঁদ দিয়ে ভাত খেলো, খেয়ে ও বিল পেড করে বাইরে গেল, আমিও বিল পেড করে বাইরে গেছি। গিয়ে দেখি হঠাৎ ওর ফোনে একটা ফোন এলো, তো মনে হলো ওর কথা শুনে ওর প্রেমিকা ফোন করেছে। যা বুঝলাম ভাষাটা শুনে, ওর ভাষা শুনে কি বলছে জানেন? প্রেমিকাটা মনে হয় ওকে জিজ্ঞাসা করেছে, সোনা তুমি ভাত খেয়েছো? এ কি বললো জানেন? সোনা তুমি না ভাত খাওয়া পর্যন্ত আমি কোনোদিন খেয়েছি। আমি তখন মনে মনে বলছি, চিল্লে বলবো, ওরে ভাই ওরে বোন, এ মাল চাপ দিয়ে খেয়ে তোকে ফোন করছে। চলো চলো চলো, লেট মি ফিনিশ, এদিকে প্লিজ অ্যাটেনশন। 3 নাম্বার কি? প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য শুকাতে হবে। আমি ব্যাখ্যাটা বলে দিচ্ছি কোরআন থেকে আয়াত দিয়ে। এই প্রথম প্রথম শুনতে কেমন লাগবে, কিন্তু কোরআনে আয়াত দিয়ে যখন বলবো অটোমেটিক আপনাদের মুখ থেকে সুবহানাল্লাহ বেরিয়ে আসবে। দেখুন তাহলে 1 নাম্বার হলো কি? প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? অন্ধের মতো বিশ্বাস করতে হবে। 2 নাম্বার, প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু সময় ব্যয় করতে হবে। 3 নাম্বার, প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু শুকাতে হবে। 4 নাম্বার, প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু গিফট পাঠাতে হবে। গিফট গিফট। 1 জানুয়ারি 1 বৈশাখ বাদ দিয়ে ছেঁড়া রুমাল হলেও যথেষ্ট। যাই হোক, আমার প্রেমিকা দিয়েছে, আমার প্রেমিক দিয়েছে, স্পেশাল গিফট। যাই হোক। আর 5 নাম্বার হলো প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? জীবনে একবার চোখে দেখা করতে হবে। এই বাচ্চা, চোখে দেখতে হবে, একবার দেখা করতে হবে, তবেই প্রেমটা ভালো থাকবে। ধরুন জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, 9732 পরে 6টা নাম্বার জুড়ে দেবেন আনাড়ির মতো, যে কোনো একটা জায়গায় লাগবেই লাগবে 100%। তো ধরুন একটা ছেলে 9732 পরে 6টা নাম্বার জুড়ে দিয়েছে, যে কোনো এক জায়গায় লেগেছে, একটা মেয়ের গলা পেয়েছে, দেখবেন ছেলেটা ঘন ঘন ফোন করবে। তো ধরুন মুরব্বি বুঝতে পারছে কে বলেছে। চলুন চলুন, তো 9732 পরে একটা 6টা নাম্বার জুড়ে দিয়েছে, প্রেমিক প্রেমিকা ফোন হয়ে গেছে। ছেলেটা মেয়েটাকে কোনোদিন দেখেনি, 2 বছর প্রেম করেছে। ছেলেটা মেয়েটার সঙ্গে 2 বছর প্রেম করার পরে মেয়েটা ছেলেটাকে বলছে, সোনা তুমি যেমন, তুমি কেমন নাইজেরিয়ান মাল, আমার দেখতে একবার মন চাইছে। আর ছেলেটা মেয়েটাকে বলছে, তুমিও কেমন মানে অস্ট্রেলিয়া, কি বলবো, তুমিও কেমন ওয়েস্ট ইন্ডিজের জিনিস, আমারও দেখতে মন চাইছে। চলো চলো দুজনে দেখা হবে। কোথায় দেখা হবে? ডানকুনি 1 নাম্বার প্ল্যাটফর্মে। তো দুজন প্রেমিক প্রেমিকা 2 বছর প্রেম করার পরে ডানকুনি 1 নাম্বার প্ল্যাটফর্মে যখন দেখা করছে, ও আল্লাহ, ছেলেটা 4 ছেলের বাপ, মেয়েটা 6 ছেলের মা। বুড়ো আর বুড়ি ফোনেই কারবার করে ফেলেছে। যাক যাক, শুনতে হাসি লাগলো, তাই তো? এবার কোরআনে আয়াত দিয়ে দিই। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই গভীর রাতে আমি আপনাদেরকে বলছি, তাহাজ্জুদের সময় এই উদাহরণটা কেন টানলাম জানি, ঘুমটা ছেড়ে যাবে, বোঝাতে সুবিধা আমার হবে। প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে 5টা জিনিসের প্রয়োজন বলেছিলাম। আমার আল্লাহ বলছেন, বান্দারি এই পৃথিবীর জমিনে আমার সঙ্গে তোদের ভালোবাসা ঠিক রাখতে গেলে পৃথিবীর জমিনে যতদিন বাঁচবি 5টা জিনিসকে ঠিক রাখবি। 1 নাম্বার হলো, আমি আপনাদের বোঝানোর জন্য বলেছিলাম, প্রেমিক প্রেমিকার ভালোবাসা ঠিক রাখতে গেলে 1 নাম্বার হলো না দেখে না বুঝে অন্ধের মতো বিশ্বাস করতে হবে। আমার আল্লাহ বলছে, শোনো বান্দা, তুই যদি আমার অরিজিনাল প্রেমিক হোস, যদি আমার ওলি বান্দা হয়ে থাকিস, বন্ধু হয়ে থাকিস, আমাকে না দেখে না বুঝে না চিনে অন্ধের মতো বিশ্বাস করে যাবি, আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসাটা রয়ে যাবে। দলিল দলিল কই? কোরআন বলছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আমাকে না দেখে না বুঝে না চিনে অন্ধের মতো বিশ্বাস করবি। 2 নাম্বার আপনাদের কি বলেছিলাম মনে আছে? প্রেমিক প্রেমিকার ভালোবাসা ঠিক রাখতে গেলে কি বলেছিলাম? একে অন্যের জন্য একটু সময় ব্যয় করতে বলেছিলাম, মনে পড়ছে?
আই কি বলেছিলাম সময় ব্যয় করতে। আল্লাহ বলে বান্দা শোন, আমার সঙ্গে তোদের ভালোবাসা যদি টিকে রাখতে চাস, আমতলা জামতলা বুড়িরি বেলতলা বাসতলা ইকো পারে চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর যেখানেই তুই থাকিস না কেন, 5 ওয়াক্ত যখন আযান তোর কানে পৌঁছে যাবে ওখানেই ওযুটা করে নামাজটা আদায় করে দিবি। 10 মিনিট করে 5 ওয়াক্ত 50টা মিনিট 24 ঘন্টার মধ্যে টাইম টু টাইম আদায় করবি। আমি আল্লাহ আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসা রয়ে যাবে। প্রথম যখন প্রেমিকার উদাহরণ দিচ্ছিলাম খুব হাসছিলেন। 2 নাম্বার বললাম, 3 নাম্বার কি বলেছিলাম আপনাদের? প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে বলেছিলাম? একে অন্যের জন্য শুকাতে বলেছিলাম, তাই না? আমার আল্লাহ বলে শোন বান্দারে, নবাবপুরের মানুষেরা শোন, আমার সঙ্গে তোদের ভালোবাসা টিকে রাখতে গেলে পৃথিবীর জমিনে করবে কি? 12 মাসে বছর 11টা মাস পেট ভর্তি করে খাবি, 11টা মাস পেট ভর্তি করে খাবি। আর একটা মাস করবি কি, নাম হলো তার রমজান মাস। ফজরের আজান থেকে শুরু করে মাগরিবের আজান পর্যন্ত আমার জন্য একটু শুকিয়ে থাকবি, অর্থাৎ রোজাটা রেখে যাবি। আমি আল্লাহ আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসাটা রয়ে যাবে। কটা হলো? এই 3টে। 4 নাম্বার কি বলেছিলাম? প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি বলেছিলাম? মাঝে মাঝে গিফট পাঠাতে বলেছিলাম, মনে পড়ছে? 1 জানুয়ারি, 1 বৈশাখ, বার্থডে ইত্যাদি ইত্যাদি, জন্মদিন ইত্যাদি। আমার আল্লাহ বলছে শোন, আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসা টিকে রাখতে গেলে কি করবি? আমি আল্লাহ তোকে অর্থ দিয়েছি, টাকা পয়সা ধন সম্পদ দিয়েছি। তুই সারা বছর খাবার পরে বাকি টাকা যখন বাঁচবেন 2.5 টাকা যাকাত দিবি, গরিব ফকির এতিম মিসকিনদের দিবি। শুধু তাই নয়, রমজান মাসে 30 দিন রোজা রাখার পরে ঈদের নামাজ পড়তে যাবার আগে গরিব ফকির এতিম মিসকিনকে ফিতরাটা আদায় করে দিবি। আমি আল্লাহ আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসা রয়ে যাবে। কটা হলো? 4টে। 5 নম্বরে কি বলেছিলাম? প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে বলেছিলাম? একে অন্যের সঙ্গে দেখা করতে হবে, ঠিক না বেঠিক? আমার নবী বলছেন বান্দারি ও আমার উম্মতেরা শুনে নাও, এই প্রথম 4টে জিনিস যদি তোমরা ঠিক ঠিক ভাবে পালন করে যাও, আল্লাহ ওয়াদা করেছে কিয়ামতের মাঠে আমি আল্লাহ আমার সঙ্গে তোদের জান্নাতে সাক্ষাৎ হয়ে যাবে। বাড়ি থেকে ভাববে, আমার বক্তব্য শুনতে গেলে একটু ব্রেন লাগবে। তাই আল্লাহ বললেন এমন মুত্তাকি কারাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা আল্লাহকে না দেখে না বুঝে না চিনে অন্ধের মতো বিশ্বাস করেছে। 2 নাম্বার হলো ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করেছে। তাহলে প্রথম নাম্বার হলো মোমেন ব্যক্তি। মোমেন হতে গেলে সর্বনিম্ন হলো 5টা গুণ, আর সর্বাধিক হলো 30টা গুণ কোরআনে আছে, আর হাদিসে আছে 70টা গুণ। 30 আর 70 100টা গুণ যার মধ্যে আছে সেই লোকটা হলো খাঁটি মোমেন। 100টা গুণ থাকতে হবে। চলুন আমি সংক্ষেপে বলে দিচ্ছি বাবা। মোমেনের প্রথম সর্বনিম্ন কটা গুণ? সর্বনিম্ন কটা বললাম বাবা? 5টা, তাই তো? কোরআন বলছে, আমি বলিনি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বাপেরা, কোরআন তেলাওয়াত শুনতে খারাপ লাগছে? আমি যে টোনে পড়ছি এই টোনটা কোনো বক্তার টোনের সঙ্গে মিলবে না। আমি একজন মেয়ে ছেলের কোরআন তেলাওয়াত নকল করি,
সেই মেয়েটি আর পৃথিবীতে বেঁচে নেই। জুন মাসের 28 তারিখ 2023 সাল, জুন মাসের 28 তারিখ 2023 সাল, বগরা ঈদের দিন বেলা 11:30টার সময় পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। তিনি হলেন আমার মা। বন্ধুরে, অক্টোবর মাসের 3 তারিখ 2019 সাল শুক্রবার আমি আমার বাপকে হারিয়েছি। বাপ আর মা কি জিনিস এখন বুঝতে পারছি। পকেট ভর্তি টাকা ছিল, পকেট ভর্তি টাকা ছিল, বাপ আর মাকে বাঁচাতে পারিনি। টাকা দিয়ে যদি মানুষ বাঁচতো তাহলে মৃত্যু জিনিসটা আর থাকতো না। ডাক্তারকে অনেক রিকোয়েস্ট করেছিলাম, ডাক্তার বলল, স্যার হায়াত মৌতের মালিক যদি আমরা হতাম তাহলে অনেক কিছু হয়ে যেত। বন্ধুরে, যারা এখানে বসে আছেন, এই বাচ্চা, যারা এখানে বসে আছেন, মা বোনেদের বলি, মায়েরা বোনেরা, মা চলে গেছে, বাপ চলে গেছে। বাবাজিদের বলছি, বাবা বাপ চলে গেছে, মা চলে গেছে যাদের, সত্যি কথা বলুন, যেদিন মায়ের মরা মুখটা শেষবার দেখেছিলেন মাটি দেওয়ার আগে, তাই তো নাকি? একবার দেখায় তো লাস্ট বারে, বা বলুন না রে বাবা একটু। লাস্ট বারে যখন মায়ের মরা মুখটা দেখেছিলেন, বাপের মরা মুখটা দেখেছিলেন, একবার খেয়াল করুন তো। বাপকে মাটি দিয়ে চলে এলেন, মাকে মাটি দিয়ে চলে এলেন, সেই দিন থেকে আজ পর্যন্ত কাউকে আব্বা বলে ডাকতে পেরেছেন? অন্তর থেকে আব্বা বলে আর বেরোয় না শব্দটা, মা শব্দটা অন্তর থেকে বেরোয় না। নিজের মেয়েকেও তো মা বলে ডাকি, নিজের ছেলেকেও তো আব্বা বলে ডাকি। মনে রাখবেন, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। ওরে যুবক, ওরে যুবক, তোদের বাম্মা বেঁচে আছে বুঝতে পারিসনি, যেদিন তোদের বাম্মা মরে যাবে সেই দিন বুঝবি। তোর আহা বলার মতো দেখবি লোক তোকে ফুটবলের মতো ব্যবহার করবে, আর যতদিন তোর বাপ আর মা বেঁচে থাকবে দেখবি গ্রামের অন্য কোন লোক একটা টু শব্দ করতে গেলে তার জবান টেনে ছেড়ে দেবে, বাপ জানো ওর বাম্মা বেঁচে আছে। বাম্মা এমন জিনিস, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাইও না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, মা যে কি জিনিস, বাপ যে কি জিনিস, যাদের হারিয়েছি তারা বুঝতে পারছি। যাদের বাম্মা বেঁচে আছে তারা মনে করে বাম্মা বড্ড জ্বালাচ্ছে, আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো। ওরে বোকা, তোর শ্বশুর তোর বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, ঠিক না বেঠিক? তোর শাশুড়ি তোর মা হয়েছে 20 বছর পরে মেয়ে দেওয়ার কারণে, আর তোর মা হয়েছে যেদিন তুই পেটে এসেছিলিস সেই দিন থেকে। মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। ওই বাচ্চা পৃথিবীর মুখ থেকে যখন কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ পেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা মায়ের পেটের ভেতরে লাথি, একটা পেটের বাইরে লাথি। বন্ধুরে, অনুরোধ করে বলে যাচ্ছি, বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাইও না। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, এখনো সময় আছে, ভুল যদি করে তাকে ক্ষমা চেয়ে নিও। আর বাপ আর মাকে গুরুত্ব দিও। টাকা পয়সা, গাছের প্রথম ফলটা, মাসের প্রথম মাইনেটা কার পিছনে ব্যয় করবে জানো? এই কোরআন বলছে, আমি বলিনি। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বললেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, তোমাদের সর্বপ্রথম টাকা পয়সাগুলো তোমরা তোমাদের বুড়ো বুড়ি মাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপের পিছনে পয়সা ব্যয় করতে কষ্ট না? মায়ের পিছনে পয়সা ব্যয় করতে কষ্ট?
তুমি কি জানো তোমার শরীর যখন অসুস্থ হয়েছিল, তোমার বাপ দিল্লি বোম্বাই ছিল, মিরাট সুরাট গুজরাট হায়দ্রাবাদ লাকনো বেনারস আসাম ত্রিপুরা মেঘালয়ে পড়েছিল তোমার বাপ, তোমার মা কোলে করে নিয়ে হেরিকেনটা ধরে পাগলের মতো ছুটেছিল হসপিটালে ডাক্তারখানায়। সেই মা এখন তোমার কাছে খুব কষ্টকর। আল্লাহর নবী বলেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, এই ছেলে মেয়েরা, হকের উপরে তোমাদের বাম্মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে, হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। খবরদার বাম্মাকে কাঁদায়ো না। তাই আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা আল্লাহকে না দেখে না বুঝে অন্ধের মতো বিশ্বাস করেছে। ওই ঈমানের ৭০টা ভাগ, তার মধ্যে একটা হলো পিতামাতার অবাধ্য যারা হয় তারা হলো বেঈমান, তাদের ঈমান নাই। অনুরোধ করে বলে যাচ্ছি, কিসের ওয়াজ করছিলাম এতক্ষণ? বাম্মার ওয়াজ করছিলাম না? আমার খুব অন্তরঙ্গ ছেলে, খুব ভালোবাসা আমার। কিছুক্ষণ আগে ওর বাপ ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাকে এসে বলে গেল যে আব্বা ইন্তেকাল করেছে, আপনি একটু যাওয়ার সময় দেখে যান। বলুন, ভাবুন, আজকের ভাবুন বসে ছেলেটার কি হচ্ছে মনটা। সেম হয়েছিল আমার বাপ যেদিন চলে গিয়েছিল, আপনার বাপ যেদিন চলে গিয়েছিল। আমি বক্তব্যের শুরুতেই প্রথমে একটু হাসাচ্ছিলাম, রসালো কথা বলছিলাম। কেন জানেন? পরিবেশটাকে তৈরি করতে গিয়ে। ভাবতে পেরেছেন? এই কিছুক্ষণ আগেও আমার সঙ্গে দেখা করে গেল, এই ঘন্টা 2 আগে, মানে স্টেজে ওঠার আমি এখানে 8টার সময় এসেছি, এসে দেখা করে গেল, ভাইজান আমি আসছি আপনার ওয়াজ শুনবো, এসে আমি আপনার এখানে বসে ওয়াজ শুনবো। আমি বললাম ঠিক আছে, তুমি যাও, কোথায় কি করবে নাকি, কার কি চিকেন কিনে দেবে, ব্যাস। কি বুঝলেন আপনারা? অন ক্যামেরার সামনে বসে আছি, আল্লাহর আলোচনা করছি, কোরআনের আলোচনা। বাম্মা কি জিনিস? কাল থেকে ছেলেরা কাউকে আব্বা বলে ডাকতে পারবে না। মাটি হয়ে যাওয়ার পর থেকে অন্তর দিয়ে কাউকে আব্বা বলে ডাকতে পারবে না। ভাবতে পেরেছেন? আমরা দোয়া করব আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। চলুন একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা মাফেরা। আল্লাহর নবীর আরো হাদিস রয়েছে, যতদিন বাম্মা বেঁচে আছে মনে রাখবে বাম্মাকে কোনোদিন কাঁদায়ও না। বলা হয়েছে মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহিম নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুর। সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো ছেলে মেয়ে তার বাপ আর মায়ের মুখের দিকে যদি দয়ার নজরে একবার তাকায়, আর যদি বলে আব্বা তোমার কি লাগবে বলো, ও মা তোমার কি লাগবে বলো, ওই ছেলে মেয়ের নামায় আমল নামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। ভাবতে পেরেছেন? বাবা, যাদের মাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে, যাদের মাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে, অনুরোধ করে বলে যাচ্ছি, নবীজি বলেছেন, আমি বলিনি, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, যাদের মাম্মা মারা গেছে জুমার দিনে বাপ আর মায়ের কবরটা জিয়ারত করো।
বাপ আর মায়ের কবরটা জিয়ারত করো। কোন ছেলে যদি জুমার দিনে বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায়, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ খাঁটি ইমানদার হতে গেলে আল্লাহর আলোচনা করলেই নবীর আলোচনা আসবে, আর আল্লাহ নবীর আলোচনা করলেই বাম্মার আলোচনা আসবে। কিছু বুঝতে পারছেন? এজন্য যুবকদের বলে যাচ্ছি, বাপ যতদিন বাঁচবে চারজনকে খুশি রাখবে। এক নাম্বার, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, তুমি আল্লাহকে খুশি করো, আল্লাহ তোমার সব দায়িত্ব নিয়ে নেবে। দুই নাম্বার, তুমি তোমার নবীকে খুশি করো, অর্থাৎ নবী যেভাবে খেয়েছে সেইভাবে খাও, নবী যেভাবে চলেছে সেইভাবে চলো, নবী যেভাবে ঘুমিয়েছে সেইভাবে ঘুমাও, নবী যেভাবে জীবন যাপন করেছে সেইভাবে জীবন যাপন করো, নবীর কথা মতো জীবন যাপন করো। তিন নাম্বার হলো জন্মদাতা বাপকে লক্ষ্য রাখো, জন্মদাতা বাপকে কোনোদিন কাঁদাইও না, আর অভাগিনী মাকে কোনোদিন কাঁদাইও না। এই চারজনকে যদি পুরুষ তুমি খুশি রাখতে পারো, তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। চারজনকে খুশি করো, জান্নাত পাবে ইনশাআল্লাহ। মায়ের দোয়া, বাপের দোয়া কেমন দেখবেন? চলুন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? বাইজিদ, একদম সংক্ষেপে ছোট্ট একটা ঘটনা, এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য কথাটা বলা। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তার মা সন্ধ্যা রাতে একটু পানি চেয়েছে। উনি করেছেন কি, পানি আনতে গিয়েছে, এসে দেখছে মা ঘুমিয়ে পড়েছে। তো সারা রাত গ্লাসটা ধরে দাঁড়িয়ে আছে। ফজরের আজান হচ্ছে, ঘুমটা ভেঙে গেছে, দেখছে আমার কলিজার টুকরা বাইজিদ গ্লাস ধরে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে বলছে, কি বাবা তুমি দাঁড়িয়ে কেন আব্বা? বলছে, মা সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন, এসে দেখছি ঘুমিয়ে পড়েছে, তাই গ্লাসটা ধরে দাঁড়িয়ে আছি, পানি পান করাবো। সঙ্গে সঙ্গে মা ওযু করে ফজরের নামাজ পড়ে নামাজের পানিতে বসে নামাজের পরে আল্লাহর কাছে দোয়া চাইছে। বলছে, আল্লাহ আমার বাইজিদকে তুমি জামানার আবেদ বান্দা বানিয়ে দাও। মায়ের দোয়ার ওসিলায় বাইজিদ আল্লাহর আবেদ বান্দা হয়েছে। জোরে বলো। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যদি মায়ের দোয়া আল্লাহর ওলি হতে পারে, আপনি কেন পারেন না? আপনি আপনার মায়ের দোয়া নিতে পারেন না? কেন পারবেন না? শুধু তাই নয়, বাপের দোয়ার ওসিলা শুনবেন? ছোট্ট উদাহরণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবী যখন করেছেন কি, কাবা ঘর তৈরি করা ছিল, যখন নতুন করে সংস্কার করছিলেন, বেটা ইসমাইলকে বলছে, বাবা ওখান থেকে পাথরগুলো নিয়ে আসো। ইসমাইল নবী মাথায় করে পাথর আনছেন, ইব্রাহিম নবী সুন্দর করে গেঁথে দিচ্ছেন কাবা ঘরটাকে। আর গাঁথতে গাঁথতে যখন ইসমাইল নবী ঘেমে গেছেন, ইব্রাহিম নবী তখন বাচ্চারা কষ্ট দেখে সহ্য করতে না পেরে বলেছিলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। 1 নম্বর পারার 19 নম্বর ভিতর 2 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইব্রাহিম নবী দোয়া করছে ছেলের জন্য, আল্লাহ আমার এই বেটা ইসমাইলের বংশের ভেতর থেকে একটা রাসূল পাঠাইও, সেই রাসূল মানুষকে তেলাওয়াত করে শোনাবে, সেই রাসূল মানুষকে জ্ঞানের শিক্ষা দেবে, কিতাবের শিক্ষা দেবে, সেই রাসূল যেন মানুষকে পবিত্র করতে পারে। বাপের দোয়ার ওসিলায় ইসমাইল নবীর বংশধরের মধ্য থেকে একটা নবী এসেছেন, তিনি হলেন আখিরি জামানার শেষে নবী। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি হলাম 2 জবিউল্লাহর ছেলে, আমি 2 জবিউল্লাহর ছেলে। একটা হলো ইব্রাহিম জবিউল্লাহর ছেলে আমি, আর একটা হলো আমার দাদু আব্দুল মুত্তালিব জবে করেছিলেন উট, 100 টাকার উট, অনেক ইতিহাস বই। আর একটা কথা বলতেন যে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে ঈসা নবীর সুসংবাদ, আর আমার আদি পিতা ইব্রাহিম নবীর দোয়া, ইব্রাহিম নবীর দোয়া মনে রেখে দিন। ইব্রাহিম নবীর দোয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়েছি ইব্রাহিম নবীর দোয়া।
ইব্রাহিম নবী দোয়া করেছেন, আল্লাহ আমার এই ইসমাইল বাচ্চার সন্তানের ভিতরে এমন একটা সন্তান তুমি দান করো, সেই সন্তান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঈসা নবী কি বলেছিলেন? দলিল কোরআন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমাদ ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন। 28 নম্বর পারার 19 নম্বর 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা। সূরার নাম সূরা সফের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন 4 নম্বর লাইন, হযরতে ঈসা নবী বলছেন আমার পরে একজন নবীর আগমন ঘটবে, সেই নবীটার নাম হলো আহমদ। কি বললাম? জোরে বলুন। আচ্ছা, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। আর ঈসা নবী কি বললেন? আহমদ। কোরআনে আহমদ শব্দটা এক জায়গায় আছে, আর মুহাম্মদ শব্দটা কোরআনে 4 জায়গায় আছে। এখন আহমদ আর মুহাম্মদ কে নামটা রাখলো শুনে নিন। মুহাম্মদ নাম রেখেছিলেন নবীর দাদু আব্দুল মুত্তালিব, মুহাম্মদ নাম রাখলেন, আর নবীর মা আমিনা নাম রাখলেন আহমদ। কি বুঝলেন? চলে তো আমার বাপেরা, আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকি হলো ওই লোকটা যারা নাকি আল্লাহকে না দেখে না বুঝে অন্ধের মতো বিশ্বাস করবে। 2 নাম্বার হলো ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে। বাপেরা, নামাজ কারোর জন্য মাপ নাই, কারোর জন্য নামাজ মাপ নাই, বিশেষ কারণ ছাড়া। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীকে নামাজের কথা বলবেন, আর স্বামীদের বলে যাচ্ছি স্ত্রীকে নামাজের কথা বলবেন। যদি না বলেন, আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহ জবান টেনে ছেড়ে নেবে। অনুরোধ করে বলে যাচ্ছি মা, অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, নামাজ পড়ুন, নামাজ কারোর জন্য মাপ নাই। অনেক সময় কি হয় দেখবেন, জলসার জন্য কালেকশন করছে, সারাদিন 1 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, জলসার কালেকশন করতেই ব্যস্ত, সারাদিন ব্যবসায় ব্যস্ত, সোনার কাজ, গড়ির কাজ, বলের কাজ, ছেড়াইয়ের কাজ, ঝালাইয়ের কাজ, ধুলোর কাজ, বালির কাজ, যত রকমের কাজ আছে সব কাজে ব্যস্ত। আর যেই নামাজের কথা বলে, ভাই টাইম পাই না। আল্লাহ কোরআনে বলছেন, আমি বলিনি? ও সোনাওয়ালারা, তোমরা কি মনে করেছো এই সোনার ব্যবসা কিয়ামতের মাঠে আমাদের আযাবে জাহান্নাম থেকে নাজাত দেবে? চলুন কোরআন কি বলছে দেখি। আমি বলিনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা সফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে ইমানদার বান্দাগণ, আমি আল্লাহ কি তোদের একটা ব্যবসার কথা বলে দেব। সোনার ব্যবসা, জরির ব্যবসা, দর্জির ব্যবসা, যে কোনো একটা ব্যবসার কথা বলে দেব। ওই ব্যবসার মাধ্যমে কিয়ামতের মাঠে তুনজিকুম মিন আযাবিন আলীম, আমার আযাবে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবি। না না না, আমি আল্লাহ কি বলছি শুনে নে বান্দা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং নবীর উপরে 100% বিশ্বাস রাখবি। চলার জীবনে আল্লাহ নবীর উপরে 100% বিশ্বাস রাখবি। আর কি করবি? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জানার মাল আল্লাহর রাস্তায় দিয়ে, বিয়ামওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানার মাল আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে বিলিয়ে দিবি। তাহলে দিলে কি হবে? যালিকুম খায়রুল লাকুম, ওটাই হবে তোদের জীবনের সবথেকে উত্তম কাজ। কি বুঝলেন বাপেরা? বাড়িতে গিয়ে ভাববেন। তাই আল্লাহ বললেন, ইউমিনুনা বিল্লাহি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে। আচ্ছা, সারা দিনে কত ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। কত? তাড়াতাড়ি বলেন।
5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ কোন নবী পড়লেন শুনে নিন, সহজে বলে দিচ্ছি। ফজরের নামাজ পড়েছিলেন সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোহরের নামাজ পড়েছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসরের নামাজ পড়েছিলেন হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মাগরিবের নামাজ পড়েছিলেন, আচ্ছা এশার নামাজ পড়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে মাগরিবের নামাজ পড়েছিলেন কে? তার আগে একটা প্রশ্ন করি, আচ্ছা বলুন ফজরের ফরজ নামাজ ক রাকাত? জোরে বলুন। 2 রাকাত। জোহরের ফরজ নামাজ ক রাকাত? 4 রাকাত। আসরের ফরজ নামাজ ক রাকাত? এশার ফরজ নামাজ ক রাকাত? সব জোর জোর না? আর মাগরিবের ফরজ নামাজ ক রাকাত? কেন এটা বেজোড় কেন? সব জোর আর এটা বেজোড় কেন? শুনে নিন, মাগরিবের নামাজ সর্বপ্রথম কে পড়েছিলেন? আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম, মনে আছে? সুলাইমান নবীর বাপ দাউদ বলে একজন নবীর কথা বলেছিলাম, মনে পড়ছে? সুলাইমান নবীর বাপ দাউদ নবীর কাছে 2 জন নারী এসেছিল বিচার করতে। সুলাইমান নবীর বাপ দাউদ নবী বিচার করে দিলেন। ওই বিচার করে যখন চলে যাচ্ছেন, গেটে দাঁড়িয়েছিলেন সুলাইমান নবী। সুলাইমান নবী দ্বিতীয়বার বিচারটা করেছিলেন। দাউদ নবী দেখলেন আমার বিচারের থেকে আমার ছেলের বিচারটা একদম যথাযথ যুক্তিযুক্ত হয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কাটা করতে করতে উনি করলেন কি, সেই সময় ছিল মাগরিবের সময়, সূর্য ডোবার সময়। ওই সময় উনি করেছেন কি, 4 রাকাতের নিয়ত করে বেখেয়ালি বেচারা 3 রাকাতে বসে পড়েছিলেন। মাগরিবের নামাজ এই জন্য 3 রাকাত আছে। ব্যাপক আলোচনা। চলো এবার আসছি সারাদিনে কত ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। শুধু তাই নয়, সঙ্গে আরো কিছু নামাজের কথা যখন এলো আরো অনেক প্রশ্ন আসবে, উত্তরগুলো বলে দিচ্ছি, শুনে নিন। আচ্ছা, প্রত্যেক ওয়াক্তের নামাজের আগে আজান হয় কবার? এটা বলুন না রে ভাই, একটু একবার, তাই তো? জুম্মার দিনে আজান হয় কবার? কেন? ঈদের নামাজের খুতবা, ঈদের নামাজের খুতবা নামাজের আগে হয় না পরে হয়? নামাজের পরে। আর জুম্মার আজান নামাজের খুতবা নামাজের আগে না পরে? কেন? শুধু তাই নয়, জুম্মার নামাজ 2 রাকাত আর জোহরের নামাজ 4 রাকাত। জোহরের পরিবর্তে তো জুম্মা, তো ওটা 2 রাকাত কেন, এটা 4 রাকাত কেন? এই জন্য বলি বাবা, কেনর উত্তরগুলো একটু জানার চেষ্টা করবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। শুধু তাই নয়, সারা দিনে 48 রাকাত নামাজ। মাগরিব ফজরের 4 রাকাত, জোহরের 12 রাকাত, আসরের 8 রাকাত, মাগরিবের 7 রাকাত, এশার 17 রাকাত, টোটাল মিলে হলো 48 রাকাত। 1 মিনিট করে সময় দিলে 48 মিনিট। তাও আল্লাহ বলে তোদের 48 মিনিটও তোরা তো সময় দিস না। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ নামাজ কারোর জন্য মাপ নাই। নামাজ কি করে শুনে কে দিন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ বেআয়ামি বেহারামি খারাপ কাজ থেকে মানুষকে হেফাজত করে। তাই আল্লাহ পাক বললেন, মুত্তাকি কারা? যারা আল্লাহকে না দেখে না বুঝে বিশ্বাস করবে। আর 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ওয়া ইউকিমুনাস সালাত। 3 নাম্বার হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাদের ধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় ব্যয় করে যাবে। এজন্য বাপেদের বলে যাচ্ছি, টাকা পয়সা ধন সম্পদ গুলোকে দান খয়রাত বেশি করে করবেন, দান খয়রাত বেশি করে করবেন। মৃত্যু এসে গেলে আর দান খয়রাত করতে পারবেন না। কোরআন জানিয়ে দিয়েছে, আমি বলিনি, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন।
সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলে দিলেন, ওরে মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় দান করে যা, মরণ এসে গেলে আর দান করতে পারবি না। নবী বলেছেন ইযা মাতাল ইনসান ইন কতান কু আমালুহু ইল্লা মিন সালাসা। তিন নাম নবীজি বললেন মানুষ মরে যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়। তিনটে দরজা খোলা থাকে। এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যান কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। দুই নাম্বার হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, যদি কোনো বিদ্যা দ্বীনি বিদ্যা রেখে যান, বিদ্যা থেকে উপকৃত হতে পারলে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। তিন নাম্বার হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, পৃথিবীতে যদি নেক সন্তান জন্ম দিয়ে যান, ওই নেক সন্তান যদি দোয়া চায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। এই জন্য বাপেদের বলে যাচ্ছি, নেক সন্তান জন্ম দিয়ে যান, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন, সন্তানকে নামাজি করুন। আপনি নিজে নামাজ পড়ুন, সন্তানকে নামাজ পড়ার তাকিদ দিন। আপনি নিজে রোজা রাখুন, সন্তানকে রোজা রাখার তাকিদ দিন। আপনি নিজে কোরআন পড়ুন, সন্তানকে কোরআন পড়ানো শিখিয়ে নিন। তাহলে দেখবেন নবীজি বলেছেন দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আর বাপ তুমি কিয়ামতের মাঠে আর ধরা পড়বে না। আমরা তো বাপ হয়ে বাপের দায়িত্ব পালন করি না। জন্ম দিয়েছি, বাপ হয়ে গেছি, ব্যবসা বাণিজ্য আছে, আমি মরে গেলে সব ছেলে পেয়ে যাবে, দোকানটা সমেত পাবে, 1.5 কেজি সোনা কি হয়তো কিলো 5 সোনা পাবে, আর সব গাড়ি বাড়ি সব পেয়ে যাবে, ছেলে থাকবে, ব্যাস। তোমার কি আছে? তোমার কিচ্ছু নেই। তুমি কিনে কবরে যাবে, তুমি কিনে কবরে যাবে, তোমার কিচ্ছু নেই। শুনে রেখে দিই, এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকা। যে মানুষটা আজকে মারা গেল, ইন্তেকাল করেছে, কাল তার মাটি হয়ে যাবে। যেদিন উনি পৃথিবীতে এসেছিলেন সেদিন সবথেকে দামি কাপড়টা ওর মাম্মা কিনে দিয়েছিল, ওনার মাম্মা। কত হবে? 100 থেকে 150 টাকা দাম। নিজে পরতে পারেনি, অন্যই পরিয়ে দিয়েছিল। আল্লাহ বলে দেখ, জীবনের প্রথম কাপড় তার দাম 150 টাকা, নিজে পরতে পারিসনি, অন্যই পরিয়ে দিল। আর জীবনের শেষ কাপড় নাম হলো তার কাফন, দাম হলো 1500 টাকা, নিজে পরতে পারবি না, অন্যই পরিয়ে দেবে। তো জীবনের প্রথম কাপড় 150 টাকা, নিজে পরতে পারলি না, অন্যই পরিয়ে দিল। জীবনের শেষ কাপড় 1500 টাকা, নিজে পরতে পারলি না, অন্যই পরিয়ে দিল। বাকি যা এই পৃথিবীতে করেছিস, চোখ কান নাক হাত পা মুখ দিয়ে রাত জেগে মুখ থেকে রক্ত বের করে, মানে যা গাড়ি বাড়ি সোনা দানা করেছিস সব শেষ। এই জন্য ছোট হুজুরকে বলে একটা কথা বলতেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফাই দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতে দিন তুই করিনি গমন। পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, পরে সারি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মউতর জান যাবে লইয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। আপনি মারা যান না, বেশি নয়, 1 কিলো সোনা থাকুক আপনার, 1 কিলো সোনা আছে আপনার, আপনি মারা গেছেন, দেখবেন মালেকুল মউতর জান যাবে লইয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। বাপের কি হবে এখন ঠিক নাই, 2 ভাই এখন দেখতে সোনার সেই কিলো 1 কেজি সোনাটা কোথায় আছে। তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক ও মাটির পোকা। বন্ধুরে, অন্ধকার নীরব নগরে চলে যাব যেদিন, সেই দিন আর কেউ আমার খবর নেবে না, কেউ কবরের ধারে গিয়ে একবার কাঁদবে না, 2-1 বার যাবে কেউ কেউ, আবার সব ভুলে যাবে। মনে রেখো, পৃথিবীতে এমন কিছু করে যাও, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তাই আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন 3 নাম্বার কি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষরা মুমিন মুত্তাকি, যারা নাকি ঈমান এনেছে, আল্লাহ পাক যা নাজিল করেছে তার উপরে না ঈমান এনেছে, অর্থাৎ কোরআনের উপরে ঈমান এনেছে, কোরআন মোতাবেক জীবন যাপন করেছে, আর
ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং নবী তোমার আগে যেগুলো নাযিল হয়েছে তার উপরেও তারা ঈমান এনেছে, অর্থাৎ তাওরাতকে বিশ্বাস করেছে, ইনজিলকে বিশ্বাস করেছে, জবুরকে বিশ্বাস করেছে। মনে রাখবেন, সমস্ত ধর্মগ্রন্থ বিকৃতি হয়েছে, পরিবর্তন হয়েছে। ওরে বাবা, অক্ষর পরিবর্তন হয়েছে, হুকুম পরিবর্তন হয়েছে, অনেক কিছু নিজেরা করে ফেলেছে। পৃথিবীর একটাই ধর্মগ্রন্থ, নাম হলো তার এই কোরআনুল মাজিদ। আজও পর্যন্ত একটা অক্ষরের পরিবর্তন কেউ করতে পারেনি। এই কোরআন এমন একটা কিতাব, পৃথিবীর সমস্ত কোরআন যদি ফেলে দেওয়া হয়, একটা কোরআনের হাফেজকে আল্লাহ জিন্দা রাখবে, আবার হাজার হাজার কোরআন তৈরি করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থ নেই যে সেটাকে হৃদয়ের মধ্যে মুখস্থ করতে পারে। একটা বাচ্চা ছেলে, সেও কোরআন মুখস্থ করে। ভাবতে পেরেছেন বাবা? এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে তারা ইয়াকিন বিশ্বাস রাখবে। মৃত্যু আমার হবে এটাই বিশ্বাস করবেন, কিন্তু পরকালে যে আপনাকে উঠতে হবে এটাও আপনাকে বিশ্বাস করতে হবে। পরকালে আমার জবাব দিতে হবে। স্ত্রীর হক সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে, ছেলে মেয়ের হক সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে, ভাই বোনের হক সম্পর্কে জিজ্ঞাসা করবে, প্রতিবেশীর দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবে, আমার নামাজ রোজা সম্পর্কে প্রশ্ন হবে। এই জবাব আমাকে দিতে হবে কিয়ামতের মাঠে। আল্লাহ বলে, সেই দিন তোর মাপবরে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলে, সেই দিন যার নেকির পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে জান্নাত, যার নেকির পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে জাহান্নাম, হাবিয়া নামক জাহান্নাম। তাই বাপেদের বলে যাচ্ছি, টাকা পয়সাগুলো গুনে 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 জমা করে করে ব্যাংকে না রেখে, আর গুনে গুনে এথায় ওথায় না রেখে দয়া করে একটু আল্লাহর রাস্তায় দান করে যান। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ওই সমস্ত লোকদের প্রতি জাহান্নাম যারা সামনে দুর্নাম বদনাম করে, পেছনে দুর্নাম বদনাম করে। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা টাকা পয়সা ধন সম্পদ গুলোকে জমা করে করে রাখে আর গুনে গুনে রাখে, তারা ধারণা করে, মনে করে এই টাকা পয়সা ধন সম্পদ গুলো আমার চিরস্থায়ী থাকবে। আল্লাহ বলেন, কাল্লা, কখনোই নয়। হুতামা নামক জাহান্নাম পুড়িয়ে সব ছারকার করে দেবো। মনে রাখবি, এই পৃথিবীতে আমি প্রথমেই বলেছিলাম বাবা, নিজের নিজের করেন, আমার আমার করেন। তিনটে জিনিস আমার মনে পড়ছে, তিনটে জিনিস আমার, বাড়ি থেকে বাপের। এরপরে আল্লাহ পাক বলছেন, আখিরাতকে তোকে বিশ্বাস করতে হবে, কিয়ামতের মাঠে তোকে উঠতে হবে। কিয়ামতের সেই দিনের কথা খেয়াল করো। কিয়ামত কবে হবে জানেন বাবা? অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর আর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা وعلى آلهم سيدنا বাপেরা, কিয়ামত কবে হবে শুনে একদিন, পৃথিবী ধ্বংসের লক্ষণ কয়েক কটা ঝপঝপ করে শুনে নিন। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ কি কি? এক নাম্বার, নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেছে। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। ঠিক না বেঠিক? দুই নাম্বার বলা হয়েছে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। তিন নম্বরে বলা হয়েছে ওয়ায়ুকসারু শুরুবুল খমার, মদ পান বেড়ে যাবে, মদ খাওয়া বেড়ে যাবে। চার নম্বরে বলা হয়েছে নারীর সংখ্যা বেড়ে যাবে। পাঁচ নম্বরে বলা হয়েছে পিতামাতার অবাধ্য সন্তান হবে, পিতামাতার অবাধ্য সন্তান হবে। ছয় নম্বরে বলা হয়েছে জলোচ্ছ্বাস দেখা দেবে। সাত নম্বরে বলা হয়েছে ভূমিকম্প দেখা দেবে, ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে। আট নম্বরে বলা হয়েছে অজানা রোগের আবির্ভাব ঘটবে। তারপরে বলা হয়েছে ইয়াজুজ মেজুজ
ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, রাগ করবেন না, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান। ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। রাগ করবেন না। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। তাই আল্লাহ পাক বললেন এই পৃথিবী ধ্বংস করব কিভাবে, শুনে নাও। কুলু হুয়াল কাদিরু আলা আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ। সূরা আনামের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, ওরে দুনিয়ার মানুষ শোনো, এ নবী তুমি বলে দাও আমার আযাব আসবে তিন ধরনের। করকম আল্লাহর আযাব আসবে, তিন রকমের আযাব পৃথিবীতে আল্লাহ দেবে। এক নাম্বার হলো আকাশ থেকে আমি আল্লাহ আযাব দেব। বুঝতে পারছেন? আকাশ থেকে আযাব মানে ঝড় বা বৃষ্টি বাদলা বজ্রাঘাত পড়বে, উল্কা পড়বে, শেষ হয়ে যাবে। দুই নাম্বার হলো আল্লাহ বলে তোদের পায়ের তলা থেকে গজব দেব। তার মানে কি? পায়ের তলা থেকে ভূমিকম্প দেবো, বন্যা দেবো, ডুবিয়ে দেবো। তিন নাম্বার হলো কি? আমি আল্লাহ আর একটা আযাব দেবো, তোদের নিজেদের মধ্যে গন্ডগোল পাকিয়ে তোরা নিজেরাই মারামারি করে শেষ হয়ে যাবি। আল্লাহর নবী আল্লাহর কাছে তিনটে জিনিস চেয়েছিলেন, শুনে নিন। আল্লাহর নবী আল্লাহর কাছে তিনটে দোয়া চেয়েছিলেন, দুটো দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয়নি। শুনে যান কি কি। এক নাম্বার আল্লাহর নবী বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো রব্বুল আলামিন দয়াময়, আমার উম্মতদেরকে আল্লাহ পানিতে ডুবিয়ে মেরে দিও না। আমার আল্লাহ বললেন, নবী এ দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। তোমার উম্মতদের জীবনে কোনোদিন আমি আল্লাহ পানিতে ডুবিয়ে মারবো না। যদি তোমার উম্মতের মধ্যে কেউ পানিতে ডুবে মরে যায়, তাকে আমি আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দেব। কি বুঝলে? দুই নাম্বার নবীজি বললেন, ওগো রব্বুল আলামিন, আমার উম্মতদেরকে কোনোদিন না খাইয়ে মেরে দিও না। আল্লাহ পাক বললেন, নবী টেনশন নেওয়ার প্রয়োজন নেই, আমি আল্লাহ তোমার উম্মতদেরকে খাইয়ে দাইয়ে ভালো করে তারপর জানটা নেব। আজই মানে একটা মৃত খবর এসেছে বলেতে, নইলে মুডটা একটু চেঞ্জ হয়ে গেল। যাই হোক, তিন নাম্বার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়নি। তিন নম্বরে নবীজি দোয়া করেছিলেন, গো আল্লাহ আমার উম্মতরা যেন নিজেদের মধ্যে মারামারি করে না মরে। আল্লাহ এই দোয়াটাই কবুল করেনি। এ মুসলমান দেখবেন নিজেদের মধ্যেই মারামারি করে, ধর্মের মধ্যে মারামারি করতে শেষ। শুনে নিন, জিহাদের দুটো ভাগ, জিহাদু ফিদ্দিন আর জিহাদু লিদ্দিন। ফি মানে মধ্যে, লাম্মা লি মানে জন্য। তাহলে জিহাদু ফিদ্দিন মানে কি? ধর্মের মধ্যে যুদ্ধ করা। আর জিহাদু লিদ্দিন ধর্মের জন্য যুদ্ধ করা। দুটো এক। ধর্মের জন্য যদি যুদ্ধ করতে গিয়ে যদি আপনি মারা যান, তাহলে শহীদ, জান্নাতি। আর যদি জীবিত ফিরে আসেন, যুদ্ধ জয়লাভ করে ফিরে আসেন, আপনাকে আল্লাহ বলছেন গাজী। গাজী কি বললো? গাজী। তাহলে আপনি যদি ধর্মের জন্য যুদ্ধ করতে গিয়ে মরেন, তাহলে আপনি হলেন জান্নাতি শহীদ। আর যদি ফিরে আসেন জীবিত, তাহলে গাজী, আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি, গাজী আপনি একজন। আর ধর্মের মধ্যে যুদ্ধ করে যদি মরেন, ধর্মের মধ্যে যুদ্ধ করে, ধর্মের মধ্যে যুদ্ধ মানে বুঝতে পারছেন? ওই প্রথমেই আমি বক্তব্যতে বলেছি, খেয়াল করছেন না হয়তো, ওই টুপির মারামারি, গোল টুপি, লম্বা টুপি, চারা জামা, ফাড়া জামা, তবলিগ, পুরপুরা, বেরেলি, ওয়াহাবি, নিজেদের মধ্যে মারামারি করছে। ও মুসলমান, ও মুসলমান, এ ওর কাফের বলছে, ওর কাফের বলছে। শুনে রেখে দিই, এই করতে করতে যদি মারা যাও বাবা, হ্যাঁ অনেক দেখবেন এই করতে করতে মরে, নিজেদের মধ্যে মরে। তো মরার পরে দেখবেন যে দলের লোক মরলো, ওই দলের লোক শহীদ বলে তাকে সুনাম ডেকে দিল। আল্লাহ শহীদ বলছে না, তুই শহীদ বলে কি করবি? ঠিক না বেঠিক? বাড়িতে ভাববেন,
খবরদার এই জিনিস থেকে দূরে সরে থাকুন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমি বলিনি, দলিলটা দিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন সূরা আরাফের মধ্যে, তওবা সূরা আনামের মধ্যে আল্লাহ বলছেন 8 পারা 9 পৃষ্ঠায়, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ পাক বলছেন, এ নবী তুমি শুনে নাও, নিশ্চয়ই যারা ধর্মের মধ্যে পৃথক করেছেন, ধর্মের মধ্যে বিভেদ তৈরি করেছেন, ধর্মের মধ্যে যারা গন্ডগোল পাকিয়েছে, ধর্মের মধ্যে মানুষকে পৃথক করেছে, তাদের সঙ্গে নবী তোমার কোনো সম্পর্ক নেই। আপনি কি বলছেন? এমন পার্থক্য করে দিয়েছি আমরা মানুষের মধ্যে, একে অপরকে সালাম পর্যন্ত দেয় না। ঠিক না বেঠিক? হতে পারে আপনার মত আলাদা, আমার মত আলাদা। আপনার মতে কোরআন হাদিস ইজমা কিয়াস আছে, আমার মতে কোরআন হাদিস ইজমা কিয়াস আছে। তারপরে আমি আপনাকে কাফের বলে দেবো? আপনি কোনদিন একটা ফতোয়া দেখাতে পারবেন যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলকে কাফের বলেছে? বলেনি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেছেন সেদিন ইমাম শাফির জন্ম হয়েছে। ভালো করে শুনে নিন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হলো 80 হিজরি, আর ইমাম মালিকের জন্ম হলো 93 হিজরি। কিছু বুঝতে পারছেন? আর 150 হিজরিতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, আর 150 হিজরিতে ইমাম শাফির জন্ম হয়েছে। তো ইমাম আবু হানিফাকে দেখেছে কে? ইমাম মালিক। তো ইমাম মালিককে গিয়ে ইমাম শাফি প্রশ্ন করছে, ইমাম শাফি ইমাম মালিককে প্রশ্ন করছে, উনি তো ইমাম আবু হানিফাকে দেখেননি। ইমাম শাফি তো বলছে, আমার আইতা আবা হানিফা, আপনি কি আবু হানিফাকে কোনোদিন দেখেছেন? ইমাম মালিককে প্রশ্ন করছে। তখন ইমাম মালিক বলছে, আমি এমন একজন লোককে দেখেছি যিনি যুক্তির মাধ্যমে কাঠকে সোনা বানিয়ে দিতে পারতেন। এমন একজন আলেমকে, এমন একজন মানুষকে আল্লাহ পাক আমাকে দেখিয়েছে। ইমাম আবু হানিফা ইমাম শাফিকে কাফের বলেনি, ইমাম শাফি ইমাম আবু হানিফাকে কাফের বলেনি, ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বলকে কাফের বলেনি, ইমাম আহমদ বিন হাম্বল ইমাম মালিককে কাফের বলেনি। তাদের মত ঠিক ছিল, প্রত্যেকেরই মত ঠিক। এই জন্য আমরা বলি চারের মাযহাব, আমরা চারটে মাযহাবকেই সম্মান করি, চার ইমামকেই সম্মান করি। তবে বেশিরভাগ অংশ, বেশিরভাগ মাসআলা, বেশিরভাগ মতামত আমরা একটা ইমামকে বেশি মানি। এই নয় যে ইমাম শাফির মতকে আমরা মানি না, ইমাম আবু হানিফার ইমাম মালিকের মতকে মানি না, ইমাম আহমদ বিন হাম্বলের মতকে মানি না। কে বলেছে মানি না? আপনারা তো জানেন না কিছু। চার ইমামকেই মানি, চার ইমামের মত কিছু মানি, তবে বেশি আমরা অনুসরণ করি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি।